আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। স্বাগতম আমার ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে। তো বন্ধুরা, আজ আমরা যাচ্ছি আমাদের বাংলাদেশ রেলওয়ে কাশিয়ানী জংশনে। তো চলুন দেখে আসি আমাদের কাশিয়ানী জংশন। সকাল সকাল দুই বন্ধু বেরিয়ে পড়লাম সাইকেল নিয়ে। আস্তে আস্তে চলে আসলাম বাট্টইদোবা স্ট্যান্ডে। স্ট্যান্ডের আশেপাশে তেমন কোনো দোকানপাট নেই। দোকান আছে একটু সামনে এগিয়ে যেয়ে মাছরা বাজারে। একটু দেখে শুনে পার হয়ে যাওয়া ভালো। রাস্তা পার করার সময় অবশ্যই দুই পাশ ভালোভাবে দেখে তারপর রাস্তা পার হবেন। অসাবধানতার কারণে ঝরে যাচ্ছে সড়কে হাজারো প্রাণ, খালি হচ্ছে অনেক মায়ের কোল। তো সাবধানে রাস্তা পারাবর। ঢুকে পড়লাম বাজারের মধ্যে। এটা হচ্ছে আমাদের মাজরা বাজার। পাশেই বিক্রি হচ্ছে গরুর গোস্ত। গতকালকে এ ভাই মাইকিং করে আসছিল যে আগামীকাল বিশাল এক আইড়ে গরু জবাই হবে। প্রকৃতির মাঝেই আস্তে আস্তে হারিয়ে যাচ্ছি। এটা হচ্ছে বেলতলা রেল ক্রসিং। এখানে একটা আপাতত আমাদের গোপালগঞ্জ গোবরা পর্যন্ত চলতেছে এবং আরেকটি নতুন লাইন, এটা আগামীকাল 24শে ডিসেম্বর চালু হবে। ঢাকা বেনাপোল এবং ঢাকা খুলনা রুটে আগামীকাল ট্রেন চলাচল শুরু হবে। এটা হচ্ছে বেলতলা বাজার। এখানে সকালে আপনার হাঁস মুরগি এবং শাকসবজি পাওয়া যায়। তবে বিক্রেতা থেকে ক্রেতা বাজারে কম দেখছি। ক্রেতা নেই বললেই চলে। আস্তে আস্তে করে চলে আসলাম আমরা বেলতলা স্ট্যান্ডে। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব কাশিয়ানী জংশনে। তো বন্ধুরা, ধৈর্য ধরে একটু অপেক্ষা করুন এবং দেখতে থাকুন আমাদের ভিডিওটি। প্রিয় বন্ধুরা, এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, দয়া করে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পৌঁছে গিয়েছি কাশিয়ানী বাস স্ট্যান্ডে। এইখান থেকে একটু ভিতরেই আমাদের কাশিয়ানী জংশন।
সামনেই দেখতে পাচ্ছি কাশিয়ানী জংশন। অবশেষে চলে আসলাম আমাদের মূল গন্তব্যে এবং ঢোকার প্রথমেই রয়েছে কার পার্কিং এরিয়া। তো এখানে আপনারা গাড়ি আনলে এখানে পার্কিং করে রাখতে পারবেন। সুন্দর একটা আমাদের কাশিয়ানী জংশন। এখন আমরা ভিতরে গিয়ে আপনাদের দেখাবো আমাদের কাশিয়ানী জংশন। পাশেই এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কাটতে পারবেন। আর বর্তমান তো অনলাইন ব্যবস্থা করছে, যার কারণে অনলাইনেই কাটতে হয়। তবে আমার কাছে একটা জিনিস ভালো লাগে নাই, যেটা যদি কখনো কোনো মুরব্বীরা এখানে যাতায়াত করে, তাদের তো স্মার্টফোন অনেকের নেই, তাহলে তারা কিভাবে টিকিট কাটবে? এই জিনিসটা আমার মাথায় খুব ঘুরপাক খাচ্ছে। আমরা এমন একটা দিনে গিয়েছি যে আপনার আজ হচ্ছে 23শে ডিসেম্বর। এখানে কিছুক্ষণ পরেই নাকি পরিদর্শনের জন্য অফিসাররা আসবে। তা চেয়েছিলাম যে আপনার উপর থেকে আপনাদেরকে ভালোভাবে দেখাবো, আর দেখানোর সুযোগ হয় নাই। উপরে উঠতে গিয়েছিলাম, এক বড় ভাই বলতেছিল যে উপরে এখন ওঠা যাবে না। বললাম যে ভাই সীমিত সময়ের জন্য উঠে আমরা নেমে যাবো আবার। পরে ভাইয়াটা বলছিল যে দুপুরের পরে স্যার এখান থেকে তেমন ভিডিও করা যাবে না। তা দুপুরের জন্য অপেক্ষা করি নাই, আমরা চলে আসছি। তো এর জন্য আপনাদের সীমিত কিছু ফুটেজ আপনাদের সামনে উপস্থাপনা করতে পারছি। জানি না এটা আপনাদের ভালো লাগছে কিনা, তারপরও যেটুকু সম্ভব হয়েছে সেটুকু করেছি। পরবর্তীতে যদি কখনো আপনার ট্রেন জার্নিতে বের হই, তাহলে আমাদের স্টেশনটি খুব সুন্দরভাবে ড্রোন শট দিয়ে দেখাবো ইনশাল্লাহ। আর এর মধ্যে আমার বন্ধু কামরান বলতেছে আমাকে একটু নাও, আমার একটা ফুটেজ নাও। তার একটা ফুটেজ নিয়ে নিল। আর স্টেশনের সামনেই আছে কাশিয়ানী আর্মি ক্যাম্প। তো প্রিয় বন্ধুরা, আমার সীমিত অভিজ্ঞতায় আপনাদের সামনে এতটুকু ভিডিও উপস্থাপন করতে পেরেছি। আপনাদের কাছে আমাদের কাশিয়ানী জংশন কেমন লেগেছে সেটা কমেন্টে জানিয়ে দেবেন অবশ্যই, এবং পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি, এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে পরবর্তী ভিডিওটি আপলোড দেওয়ার সাথে সাথে আপনি পেয়ে যান। আল্লাহ হাফেজ।